তো হেলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর এখানে দেখতে পাচ্ছ নরম তুলতুলে একেবারে গুলুমুলু মিষ্টি, তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছিলাম। এখানে দেখো কত সুন্দর গুলুমুলু মিষ্টি হয়েছিল আমার। আর আপনারা দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন কত লুচি নরম তুলতুলে একদম গুলগুলো মিষ্টি। তো আপনারা সুজি দিয়ে বানাতে পারবেন, মাত্র 5 টাকা সুজি দিয়ে এই রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারবেন। আর বন্ধুরা, যারা এই রেসিপিতে কোনো খরচা নেই, বলো তো একটু চিনি লাগবে আর মানে সুজি লাগবে, তাহলে একদম এত সুন্দর মানে মিষ্টি রেডি হবে, ঝটপট আপনারা রেডি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছ, এখানে নিয়েছি আমি একটা প্যান, বসিয়ে একটু 1 চামচ, ছোটো চামচের 1 চামচ মাত্র ঘি এড করেছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। আর এই যে দেখো, এখানে ঘি এড করে একদম হাফ বাটি সুজি এড করেছি। এই যে দেখো কত সুন্দর করে হাফ বাটি সুজি এড করে এখানে সুজিটাকে মানে কয়েক সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। বেশ পরিমাণে লাল করতে হবে না, একটু হালকা পরিমাণে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়েছি হালকা স্বাদ অনুযায়ী লবণ। হালকা স্বাদ অনুযায়ী লবণ দিতে গেলে বেশি ভালো হয়, তাই জন্য এখানে হালকা স্বাদ অনুযায়ী লবণ এড করেছি। আর এখানে দেখো কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড, 5 থেকে 10 সেকেন্ড মাত্র ভেজে নিয়েছি এটাকে। আমার ভাজানো হয়ে গেছে বন্ধুরা। আর এই যে দেখো, এখানে লিকুইড দুধ এড করেছি, আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন, গুঁড়ো দুধ দিতে গেলেও কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো লিকুইড দুধ আমি এড করে সুন্দর করে, এটা দেখো কত পাতলা হয়েছিল আর মানে ঘন ঘন হয়েছিল, আর একদম সুন্দর করে মানে এখন নড়াচড়া করতে করতে একদম একদম হয়ে যাবে, মানে একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। মানে এটা ডোয়ের মতন, মানে যেভাবে আটার ডো করে সেভাবে এখানে করে নেব বন্ধুরা। এই যে দেখো কত এইভাবে নড়াতে নড়াতে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের পর একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, মনে হয় আটার মতন ডো। এবার আমি এটা প্লেটে বের করে নেব। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি প্লেটে বের করে নিয়েছিলাম। যেহেতু এখানে গরম আছে, একটু ঠান্ডা করে নিতে হবে, বা হাতের মধ্যে তেল বা ঘি লাগিয়ে এটা মানে মাখিয়ে নিতে হবে। মানে যেরকম আটার ডো মাখিয়ে নিতে হয় সেভাবে এখানে আটার ডোয়ের মতন মাখিয়ে নিতে হবে। আর একদম হাতে ঘি লাগিয়ে মানে মাখাতে গেলে যখন হাতে মানে লাগবে না, এই যে দেখো হাতে ঘি লাগিয়ে মাখাতে গেলে একদম সুন্দর সফট মাখানো যায়। আর একদম নরম তুলতুলে করে নিতে হবে, মানে যেরকম আটার ডো মাখিয়ে নরম তুলতুলে হয়ে যায় সেইভাবে একটু মাখিয়ে নিতে হবে, যেন কি ফাটা না থাকে। আর এই যে দেখো মানে 5 থেকে 10 মিনিটের মতন একদম ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম আমি, একটু গরম ছিল তাই। এবার দেখো এদিকে আমি সিরা করে নিচ্ছি ততক্ষণে। এখানে দেখো একটা গ্যাসে প্যান বসিয়ে বাটিটা বসিয়ে 1 বাটি জল এড করেছি, 1 কাপ জল এড করেছি, এটাতে সামান্য পরিমাণে চিনি এড করে নিচ্ছি। এই যে দেখো, তো এখানে আপনারা যইটুকু মিষ্টি খাবেন তইটুকু নিজের হিসাব মতো চিনি এড করতে পারেন বন্ধুরা। আর এখানে দেখো মানে আপনাদের পছন্দ, যইটুকু মিষ্টি খাবেন তইটুকু মতন সিরা করে নিতে হবে। আর একদম ফুটিয়ে করে সুন্দর করে একদম ঘন ঘন করে সিরা করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কত সুন্দরভাবে ফোটাচ্ছিলাম, জলটাকে ফুটিয়ে একদম ঘন ঘন সিরা আমার এখানে রেডি হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর করে আমার রেডি হয়ে গেছে সিরাটা। এবার আমি একদম সুজির দিকে চলে আসলাম। আর এখানে দেখো 5 টাকার সুজি দিয়ে কতটা মিষ্টি তৈরি হয়, আপনারা গুনতি করে নেবেন, আমি গুনতি করে নিই যেহেতু। আর এখানে দেখো কত সুন্দর নরম সফট হয়ে গেছিলো। আর আপনার বাড়িতে যদি ঝটপট লোকজন কেউ চলে আসে, তাড়াতাড়ি আপনারা যদি বাড়িতে চিনি, ঘি আর সুজি থাকে, তো আপনারা এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন, বেশ ভালোই হবে। আর একটু হালকা হাতে নিয়েছি, এই যে দেখো হালকা হাতে নিয়ে গোল গোল করে লইয়ের মতন করে নিচ্ছি। যেহেতু আমি এখানে এরকম শেপ করেছি, আপনারা অন্যভাবে শেপও করতে পারেন। আমাকে এইভাবে পছন্দ ছিল, আমি এইভাবে করেছি। যেহেতু আপনারা গোলও করতে পারেন, কিন্তু এটা গোল না, একটু মানে চেপটা ভাব গোল আছে যেহেতু, কিন্তু একটু চেপটা করে গোল করেছি, মানে একদম গোল করে নিই। এইভাবে আমাকে ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখো সবটা সুজির মিষ্টি আমার রেডি, একদম নরম তুলতুলে। আর আপনারা একটু ছোট ছোট টিপস যদি ফলো করবেন, তো প্লিজ এইভাবে আপনাদের রেসিপি হবে বন্ধুরা। তো প্লিজ প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু তারা তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক করবেন বন্ধুরা। আর এখানে দেখো সামান্য পরিমাণে প্যান বসিয়ে সামান্য পরিমাণে সরষের তেল এড করে নিয়েছি। এই যে দেখো সরষের তেল এড করেছি, বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণে দিতে গেলেই একদম নরম তুলতুলে মিষ্টি ভাজানো চলে যাবে। আর এই যে দেখো একটা করে আমি দিয়ে দিচ্ছিলাম মিষ্টিটা ভাজানোর জন্য। তো এখানে আমি একটা করে সামান্য পরিমাণে সবটাগুলোই মিষ্টি রেডি করে নেব এখানে। আর আপনারা গুনতি করে বলবেন যে 5 টাকার মিষ্টি, মানে 5 টাকার মিষ্টি বলছি, 5 টাকার সুজি আছে, কতটা মিষ্টি হয়েছে রেডি আমার। এখানে দেখতে পাচ্ছ, ধরে নাও 5 টাকার সুজি, 5 টাকার 10 টাকার চিনি, এটা ধরে নাও 15 টাকাতে কতটা মিষ্টি তৈরি হয়েছে। বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই, বেশ ভালোই হবে আমার এই রেসিপি খেতে। আর এখানে দেখো হালকা লো ফ্লেমে রেখে সুন্দরভাবে লাল লাল করে দুপাশে ভেজে নিতে হবে। এক পাশ একটু আমি লাল করেছি, আবার উল্টে নিয়েছি। এই যে দেখো, তো একটা কথা মনে রাখবেন, যেন কি হালকা লো ফ্লেমে রেখে ভেজে নেবেন, যেন কি ভিতরের অংশটা যেন কাঁচা না থাকে। যেন ভিতরের অংশ কাঁচা থাকতে গেলে আবার নরম তুলতুলে গুলুমুলি মিষ্টি হবে না বন্ধুরা। আর আপনারা যদি ভিডিও দেখে হালকা ফুলকা ভিডিও দেখে আপনারা যদি মনে ভাববেন কি না এইভাবে মিষ্টি আমিও বানাতে পারবো, কিন্তু ওটা করবেন না বন্ধুরা, কিন্তু মিষ্টিটা বেশ ভালো হবে না। কিন্তু একটা ছোট ছোট টিপস ফলো করে ভিডিওটা দেখে তারপরে
বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা। বেশ একদম গোলমোলো তুলতুলে সুন্দর করে মিষ্টি তৈরি হয়ে যায় বন্ধুরা। আর এখানে আপনারা গুনতি করে বলবেন যে 5 টাকার সুজি আর 10 টাকার চিনিতে কোটা মিষ্টি রেডি হয়েছে। আপনারা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছে প্লিজ কমেন্ট করবেন, ঠিক কিন্তু নাম লিখে অবশ্যই কমেন্ট করবেন, যেন কি নতুন নতুন বন্ধুদের মানে ভিডিওতে নামটা নিতে পারি। সুন্দর করে একদম উল্টে পাল্টে দেখতে পেলে আপনারা ভিডিওতে কত সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছিলাম আমি। আর এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখো কত লাল তুলতুলে গরম মানে বের করে নিয়েছি। এখানে দেখো মানে গরম বের করে একদম শিরাতে দিয়ে দিতে হবে। আর এই যে দেখো আমার সবটা মিষ্টি তোলানো হয়ে যাচ্ছিল। আর এখানে আমার দুটো থেকেছে। তো আপনারা প্লিজ বাসায় অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যেন কি কীভাবে লাগলো আমার মিষ্টিটা, আর কীভাবে তৈরি হয়েছিল বা গোলগুলো হয়েছিল কি হয়নি। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা প্লিজ একটু ছোটো ছোটো টিপসটা ফলো করবেন বন্ধুরা, তারপরে গোলগুলো মিষ্টি হবে। আর এখানে দেখো আমি একটা একটা করে সবটা শিরাতে দিয়ে দিচ্ছিলাম। আর আপনারা দেখবেন শিরাতে দেওয়ার পর কত সুন্দর গোলগুলো তুলতুলে একদম নরম তুলতুলে মিষ্টি তৈরি হয়ে যাবে। আপনারা লম্বা শেপে করতে পারবেন, মানে আমি এখানে লম্বা শেপ করে নিই, মানে গোল করেছিলাম। তো আপনাদের ইচ্ছা আপনারা গোলও করতে পারেন বা লম্বাও করতে পারেন। আর এখানে দেখো আমি সবকটা মিষ্টি শিরাতে এড করে নিয়েছি। এবার আমি একদম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে এখানে রেখে দিচ্ছি, যেন কি শিরাটা খেয়ে একদম গলম তুলতুলে হয়ে যায়। এই যে দেখো আধ ঘন্টা পর চলে এসছে বন্ধুরা। আর দেখো গোলুমুলু একদম শিরা তো ছিলই না, এত গোলুমুলু মিষ্টি হয়েছিল যে শিরাই নাই, সব শিরা শুকিয়ে নিয়েছিল। আর এই যে দেখো কত সুন্দর নরম তুলতুলে আমার মিষ্টি এখানে রেডি হয়ে গেছে বন্ধুরা। আর বন্ধুরা এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আর আপনারা যারা যারা নতুন বন্ধুরা আছেন তো প্লিজ আপনাদেরকে ফুল ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা, বাই, ধন্যবাদ।